সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের জলসুরি আবাসন প্রকল্পের বাড়িতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন জিহাদুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। জিহাদ, অভিযান কি এখনো চলছে সেখানে? বর্তমান পরিস্থিতি কি আমাদের এ সম্পর্কে জানান। মিতু, যেই আবাসন প্রকল্প অর্থাৎ জলসিঁড়ি আবাসন প্রকল্পের ভেতরে আমরা রয়েছি এবং এখানকার 12 নম্বর সেক্টরের জয়িতা নামে এই বাড়িটি, যেটি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের, এবং এই বাড়িটিতে কিন্তু সকাল থেকে দুদকের একজন উপপরিচালকের নেতৃত্বে একটি তদন্ত দল তারা অভিযানে প্রবেশ করেছে এবং এখনও পর্যন্ত তাদের সেই তদন্ত দলটি ভেতরে রয়েছেন। কারণ জিয়াউল হাসানের বাড়িতে যে ধরনের সম্পদ রয়েছে, যে ধরনের জিনিসপত্র রয়েছে, সেই জিনিসপত্রগুলোর একটি জব্দ তালিকা তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে ভেতরে একেবারেই গণমাধ্যম কর্মীরা প্রবেশ করছেন না, কারণ ভেতরে দুদকের যে তদন্ত কার্যক্রম সেটি তারা করছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই আপনাকে যে জিয়াউল হাসান মূলত 24-এর যে গণ অভ্যুত্থান ছিল এবং সেই গণ অভ্যুত্থানের পরে 6 আগস্ট তাকে কিন্তু চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় এবং শেখ হাসিনা সরকারের সময় তিনি এনটিএমসি এর মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এবং তার পরপরই 24-এর 16 আগস্ট রাজধানীর খিলক্ষেত থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং যেই মামলাটিতে তাকে গ্রেপ্তার করা হয় সেটি রাজধানীর নিউ মার্কেটের একটি হত্যা মামলা। এবং যেই হত্যাকাণ্ডের মামলাটি করা হয়েছে সেখানে কিন্তু তিনি নিউ মার্কেটের যে গণঅভ্যুত্থান চলাকালীন সময় একটি হত্যাকাণ্ড, সেটির মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে চলতি বছরের এই 7 জানুয়ারি কিন্তু দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল যে জিয়াউল হাসানের জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে এবং সেই সম্পত্তির তদন্তে একটি আবেদন করা হয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে আদালত কারাগারে থাকা এই জিয়াউল হাসানকে গ্রেপ্তার দেখাতে বলে। এখন পর্যন্ত যেই তথ্য আমাদের কাছে রয়েছে সেই মামলার এজাহারেও কিন্তু এটি উল্লেখ করা ছিল যে প্রায় তার 8টি অ্যাকাউন্টে প্রায় 120 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়া প্রায় তার 27 কোটি টাকার বেশি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। এছাড়া তার 50,000-এর বেশি মার্কিন ডলার জমা রাখার তথ্য পাওয়া গেছে। এছাড়া তিনি তার স্ত্রী সহ নানাজনের নানা প্রতিষ্ঠানের নামে বিভিন্ন সময় সম্পত্তি ট্রান্সফার করেছেন বা হস্তান্তর করেছেন, সেই তথ্যও কিন্তু দুদকের পেয়েছেন এবং সেই কারণেই দুদক এই মামলাটি করেছেন। মামলার এজাহারে সেসব বিষয়ের কথাই বলা হয়েছে। সেটির পরিপ্রেক্ষিতে বা সেই মামলার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই কিন্তু আজ দুদকের এই অভিযান কার্যক্রমটি চলছে এবং দুদকের যে প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছেন তারা এখনও গণমাধ্যমের সাথে কথা বলেনি। তবে তারা যেমনটা বলছিলেন যে জিয়াউল হাসানের সেই বাড়িটিতে যেহেতু তারা প্রবেশ করেছেন জয়িতাতে, এই জয়িতার ভেতরে কী ধরনের মালামাল রয়েছে তদন্তের স্বার্থেই তারা সেসব বিষয়গুলো দেখছেন এবং প্রতিটি বিষয় সকাল থেকেই তারা কিন্তু এখনও পর্যন্ত প্রায় বিকেল গড়িয়ে গেল এখনও খতিয়ে দেখছেন এবং গুরুত্বপূর্ণ যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেগুলোর জব্দ তালিকা করছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। প্রায় সন্ধ্যার পর পর্যন্ত হয়তো তারা আজকের কার্যক্রমটি চলমান রাখবেন এবং তারা যদি মনে করেন সেক্ষেত্রে আগামীকালও তারা এখানে প্রবেশ করবেন এবং গণমাধ্যমের সাথে হয়তো দুদকের পরবর্তীতে কথা বলবেন দুদকের যে প্রতিনিধি দল রয়েছে। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে রাজধানীর রূপগঞ্জের যে জলসিঁড়ি আবাসন প্রকল্প রয়েছে সেই প্রকল্পের জয়িতা যে ভবনটি, যেটি সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের, সেই ভবনের সামনে দুদকের সেই অভিযান নিয়ে সবশেষ। মিতু, ধন্যবাদ আপনাকে জিহাদ।